যার অচল একদম অবস্থা সে ভিক্ষা করবে, এটা আলাদা ব্যাপার। কিন্তু একজন মানুষ মনে করো যে তার হাত পাও সবকিছু ভালো আছে, সে যদি ভিক্ষা করে এটা কিন্তু ঠিক না। যেমন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন এসে হাত পাচ্ছে যে আল্লাহর রাস্তে কিছু দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমার বাসায় কি কোনো কিছু আছে? তখন সে বলছে যে আমাদের বাড়িতে আহ একটা কম্বল আছে। কয় ঠিক আছে, ওইটা নিয়ে আসো তুমি। তো নিয়ে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটা কি করছে, বিক্রি করছে। কিছু টাকা হইছে, আর কিছু টাকা বইরা একটা কুড়াল কিনে দিছে, যে এই কুড়াল দিয়ে তুমি কি করবা, কাঠ কাটবা, আর সেই কাঠগুলা কি করবা, বিক্রি করবা। তো ওই লোকটা এই কাঠ বিক্রি করতে করতে তোমার এমন অবস্থা হয়েছে, উনি মানুষকে দান করতে পারতো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীজি কি করছে যে মানে যদি শরীর ভালো থাকে, সবকিছু ভালো থাকে, তোমরা এই ভিক্ষার ধারে কাছে যাইও না। এই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে কালেকশন করাইতেছে। এখন বলবা যে তাহলে এই মাহফিল গুলা কিভাবে হবে, তারপরে ইতিম বাচ্চারা ওরা কিভাবে খাবে? কেন, ওই মাদ্রাসার তোমার কমিটি আছে, সবাই সিদ্ধান্ত নিব যে এলাকার ভিতরে যতগুলা প্রবাসী আছে, প্রবাসী ভাই, তাদেরকে বলবো যে তোমরা একটু সাহায্যের হাত বাড়াইয়া দাও। তারপরে এলাকার মানুষ আছে, তাদের কাছে বলবো যে সাহায্যের হাত বাড়াইয়া দাও। তারপরে চালাইবো, চেয়ারম্যানের কাছে যাবে, তারপরে এমপির কাছে যাবে, কত ইতিমদের জন্য সাহায্য আসে, সেগুলো আইনা চালাইবো। এই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করেন, এটা কি ঠিক হয়? আসলে কিন্তু এটা ঠিক না। তারপরে দেখবা এই যে মাহফিল গুলার ভিতরে এমন এমন বক্তা দাওয়াত দেয়, 60-70 হাজার টাকা তাদেরকে দিতে হয়। এই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে কালেকশন করা, সেইগুলাই তো দেয়, তাই না? এই যে কি লাভ এগুলা হইতেছে? তো আমার আসলে কথা হয়েছে, মাহফিল হোক, যদি সামর্থ্য থাকে বড় বড় বক্তা আনুক, ওগুলা আমাদের সমস্যা নাই। কিন্তু এই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে যেন কালেকশন না করানো হয়। তো যাই হোক, প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন, সবাই সবার কাছে পৌঁছায় দেন। এই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে যেন কেউ কালেকশন না করায়। ধন্যবাদ সবাইকে।